নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আগের ক্লাসে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে আমি ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ভেক্টর প্রোডাক্ট জিনিসটা কি না, সাপোজ আমি দেখলাম ও হচ্ছে একটা পয়েন্ট, ও পয়েন্ট থেকে দুটো ভেক্টর, একটা ওএ ভেক্টর এবং একটা ওবি ভেক্টর পরস্পরের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার এই ভেক্টর প্রোডাক্ট হচ্ছে আমি এই এ ভেক্টরটাকে বি এর দিকে বা বি ভেক্টরটাকে এ এর দিকে আমি কি করব না ঘোরাবো। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিলাম যে ও পয়েন্টে একটা স্ক্রু রাখা আছে, স্ক্রু। ঠিক আছে, এবার দেখো তো, যদি আমরা এ ভেক্টরটাকে বি ভেক্টরের দিকে ঘোরাতে চেষ্টা করি তাহলে দেখা যাবে কি না এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, একটা স্ক্রুকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তখন সেই স্ক্রুটা খুলে সামনের দিকে চলে আসবে। অর্থাৎ আমরা বলতে পারবো এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে এই তলের সাথে লম্বভাবে একটা ভেক্টর ক্রিয়া করবে। সেই লম্বভাবে যে ভেক্টরটা ক্রিয়া করবে সেই ভেক্টরটাই হচ্ছে কি না এই দুটো ভেক্টরের গুণফল ভেক্টর। এবার দেখো, সব থেকে বড় জিনিস হচ্ছে এ থেকে বি এর দিকে যখন আমি ঘোরাবো তখন স্ক্রুটা খুলতে 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 উপর দিকে উঠবে। আবার বি থেকে যদি এর দিকে যাই, এর দিকে অর্থাৎ ক্লকওয়াইজ আমি যদি একটা ভেক্টরকে আমি যদি মানে একটা ক্লকওয়াইজ যদি আমি একে বিকে এ ভেক্টরের দিকে আমরা যদি ঘোরানোর চেষ্টা করি তাহলে স্ক্রুটা টাইট হতে 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 স্ক্রুয়ের ডিরেকশনটা কোন দিকে যাবে না নিচের দিকে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের ভেক্টর প্রোডাক্টের মেন লক্ষ্য। অর্থাৎ এর সাথে যদি আমরা বিকে গুণ করি তাহলে যে ইউনিট ভেক্টরটা তৈরি হবে, যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে না উপর দিকে। আর বি থেকে এর দিকে আমরা যদি কোনো একটা ভেক্টরকে ড্র করি মানে মাল্টিপ্লাই করি অর্থাৎ ক্রস প্রোডাক্ট করি তাহলে যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে না নিচের দিকে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তো সুতরাং এই যে এদের একটা যদি এ ভেক্টর এবং বি ভেক্টরকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে অবশ্যই একটা ভেক্টরই উৎপন্ন হবে। যেমন আমি আগের বার ডট প্রোডাক্টের সময় বলে দিয়েছিলাম এ ডট বি হলে কিন্তু যেটা উৎপন্ন হয় সেটা একটা স্কেলার প্রোডাক্ট উৎপন্ন হয়। ঠিক আছে, তার স্কেলার রাশি উৎপন্ন হয় এ বি কস থিটা। কিন্তু এখানে কি না এ ক্রস বি এর গুণফল করলে যে উৎপন্ন হবে কি একটা ভেক্টর। সাপোজ ধরে নিলাম সেই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি যে মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু সাইন থিটা, অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা আছে সাইন থিটা ইন্টু একটা ইউনিট ভেক্টর এখানে অবশ্যই লিখতে হবে। তো আমি ধরে নিলাম ইউনিট ভেক্টরটা হচ্ছে কত না এন ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা কি করবে না ভেক্টরের ডিরেকশনকে নির্দেশ করবে। ঠিক আছে, এবার দেখো যদি এ কে বি এর দিকে ঘুরাই তাহলে তো এটা উপর দিকে উঠবে। তো উপর দিকে ওঠা ভেক্টরটা যদি পজিটিভ ভেক্টর হয় তাহলে নিচের দিকে যেটা নেমে যাচ্ছে সেটা কি হবে না নেগেটিভ ভেক্টর। তো সুতরাং অবশ্যই যেহেতু ভেক্টর দুটো মান একই কিন্তু তোমার যেহেতু দিক দুটো আলাদা, তো সুতরাং এদের মধ্যে যে সাইনটা থাকবে সেই সাইন দুটোও আলাদা হয়ে যাবে। তাহলে সি যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা কি না যে এ বি তল যেটা আছে এ বি তলের সাথে পারপেন্ডিকুলার হবে। তার মানে সি ইজ পারপেন্ডিকুলার টু ভেক্টর এ ভেক্টর and is also perpendicular to the vector b vector। ঠিক আছে, এবার দেখো তাহলে বি ক্রস এ যদি করে দিই তাহলে কি বি ইন্টু এ ইন্টু সাইন থিটা ইন্টু মাইনাস এন হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে কি না এটা যেহেতু এদের ডিরেকশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমি এটা কি করে দিলাম না মাইনাস এন করে দিলাম। তার মানে এই ভেক্টরটা কত হচ্ছে মাইনাস অফ এ ক্রস বি। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমার বেশ কিছু প্রপার্টি আছে ভেক্টরের মাল্টিপ্লিকেশনের বেশ কিছু প্রপার্টি আছে, তো প্রপার্টিগুলো সম্পর্কে আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে ভেক্টর প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ। দেখো ভেক্টরের যেটা তোমার স্কেলার প্রোডাক্ট ছিল সেটা ছিল কি না কমিউটেটিভ, অর্থাৎ স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ছিল। কিন্তু তোমার দেখতে পাচ্ছ অ্যান্টি কমিউটেটিভের ক্ষেত্রে যদি আমরা এ ক্রস বি করি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে কি না ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এবার বলছে ভ্যানিশিং অফ এ ক্রস বি, অর্থাৎ এ আর বি দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর কখন ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাওয়া মানে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখন জিরো ভেক্টর হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। তো তখন মনে রাখবে এক নম্বর কন্ডিশন যদি যে কোনো একটা ভেক্টর জিরো ভেক্টর হয়, অর্থাৎ যদি এ ইকুয়াল টু জিরো হয়ে যায় অথবা যদি বি ইকুয়াল টু জিরো হয়ে যায় অথবা যদি এ ইকুয়াল টু জিরো অ্যান্ড বি ইকুয়াল টু জিরো হয়ে যায়, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুটোই জিরো হয়ে যায় অথবা যদি এ এবং বি প্যারালাল হয়, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর যদি প্যারালাল হয়ে যায়। আচ্ছা, প্যারালাল মানে কি? প্যারালাল মানে আমরা জানি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমরা তো জানি এ বি সাইন থিটা, সাইন 0 মানও 0, সাইন 180 মানও 0। তার মানে কি না যদি তারা প্যারালাল হয়ে যায় তাহলে কিন্তু আমরা কি বলতে পারবো যে তাদের যে এ ক্রস বি এর মানটা 0 হয়ে যাবে। আশা
করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার কিছু ইউনিট ভেক্টর নিয়ে কাজ করি। আচ্ছা, ইউনিট ভেক্টর মানে কি? আমরা সেই আগে যেমন করেছিলাম আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, ঠিক আছে, আই ক্রস আই, জে ক্রস জে, আর কি না কে ক্রস কে। দেখো ইকুয়াল টু কত হবে না 0 ভেক্টর হয়ে যাবে। তার কারণটা কি? দেখো যদি আমরা একই ভেক্টরকে একই ভেক্টর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি। দ্যাট মিনস সাইন 0 মানে কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যখন ডট প্রোডাক্ট ছিল আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1 হচ্ছিল। কারণ কি? ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল না কস থিটা, কস 0 এর মান হচ্ছে 1। এবার দেখো যদি এই যে এখানে এবার ক্রস প্রোডাক্টের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, এই তিনটা গুণ করলে কত হবে? আবার যদি ঘুরিয়ে করি জে ক্রস আই, কে ক্রস জে আর আই ক্রস কে ইকুয়াল টু কত হবে? দেখো আই ক্রস জে, এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, খুব ভালো করে এইভাবে মনে রাখলে আমাদের অনেক বেশি সুবিধা হয়ে যাবে মনে রাখাটা। সাপোজ এখানে লিখলাম আই, এখানে লিখলাম জে, এখানে লিখলাম কে, ঠিক আছে। যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে চলে যাই, যে দুটো নেব তার পরের দুটো হচ্ছে কি না তার পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার অ্যান্সার। অর্থাৎ দেখো আয়ের সাথে জে কে আমি যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কে পড়ে আছে, তার মানে কে হচ্ছে আমার অ্যান্সার। আই ক্রস জে ইকুয়াল টু কে ভেক্টর। একই রকম করে জে এর সাথে কে কে যদি আমরা নিয়ে নিই, ক্লকওয়াইজ অবশ্যই যেতে হবে, তাহলে কে এর সাথে কে এর পর কি আছে না আই আছে। আই মানে হচ্ছে তোমার এটা হচ্ছে জে ক্রস কে ইকুয়াল টু আই। আবার দেখো কে এর সাথে যদি আই কে ক্রস প্রোডাক্ট করি তাহলে তার ভ্যালুটা হবে কত না জে। এবার যদি জে ক্রস আই, জে ক্রস আই, দেখো তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ চলে যাচ্ছি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ চলে যায় তখন সেখানে কি হয়ে যাবে না একটা মাইনাস হয়ে যাবে, তো ভ্যালুটা কত না মাইনাস কে। আবার একই রকম করে কে ক্রস জে, অ্যান্টি ক্লকওয়াইজ চলে যাচ্ছি, তার মানে পরেরটা যেটা পড়ে আছে সেটা অ্যান্সার মাইনাস আই। আচ্ছা আই ক্রস কে, আই ক্রস কে মানে পরের যেটা পড়ে আছে জে, সেটা হচ্ছে কি না মাইনাস জে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে মাইনাস জে হচ্ছে অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমাদেরকে একটা জিনিস জানতে হবে, একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেই থিওরেম ওয়াইজ আমি সেই থিওরেমটা করানোর চেষ্টা করছি। দেখো বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যদি আমরা হোল স্কোয়ার করি তার মানটা কত হবে। আচ্ছা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যদি হোল স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার মানে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে। কেন বললাম? কারণ ক্রস প্রোডাক্ট হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর করতে হতো, যেহেতু স্কোয়ার লেখা আছে সুতরাং দুটো ডট প্রোডাক্ট। আচ্ছা এ ক্রস বি এর সূত্র আমরা জানি এ বি সাইন থিটা ইন্টু একটা ইউনিট ভেক্টর এন। আবার এ ক্রস বি কে আমরা লিখতে পারি কি না এ বি সাইন থিটা ইন্টু একটা ইউনিট ভেক্টর এন, ঠিক আছে। তাহলে দেখো তো এ বি মানে গুণ করলে কত হয়ে যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সাইন থিটা গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। দেখো দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা কি জানি, দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্টের মানটা 1 হয়ে যায়। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে আমরা লিখতে পারি কত এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটা কি না এ বি কস থিটা তার হোল স্কোয়ার। তার মানে কত আসছে না এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস দেখো তো এ বি কস থিটা মানে কি আবার জানি এ ডট বি মানে এ বি কস থিটা এ ডট বি তার হোল স্কোয়ার। তাহলে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কি আসলো না এ ক্রস বি তার এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমি ডাইরেক্টলি লিখতে পারি কত না এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি তার হোল স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটা আমাদের ডট প্রোডাক্ট থেকে এই ক্রস প্রোডাক্ট থেকে আমরা ডাইরেক্টলি ডট প্রোডাক্টের আকারে একে লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো আর একটা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে, একদম সূত্র আকারে মনে রেখে দেবো। এ ক্রস বি প্লাস সি যদি হয় তাহলে মনে রাখবে তখন কি হয়ে যাবে না এ ক্রস বি প্লাস এ ক্রস সি। একই রকম করে যদি বি প্লাস সি ক্রস এ হয়ে যায় তখন হবে কত না বি ক্রস এ প্লাস সি ক্রস এ। এখানে কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এ ক্রস বি মানে কিন্তু বি ক্রস এ নয়। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে গিভেন টু ভেক্টরস এ ইকুয়াল টু এটা বি ইকুয়াল টু এটা কম্পিউট এ ক্রস বি।
এ ক্রস বি এর মানটা বের করতে বলেছে। তো তাহলে আমরা এটাকে একদম সহজভাবে করে দিতে পারবো। যদি এ ক্রস বি বলে তাহলে আমি তার ওই আই জে কে যেটা আছে সেটার ডিটারমিনেন্ট ভ্যালুটা নিয়ে নেব। প্রথমে আই জে কে লিখলাম, এখানে এর কোএফিসিয়েন্ট কত আছে 2, জে এর কোএফিসিয়েন্ট 3, জে কে এর কোএফিসিয়েন্ট 6, মানে 2 3 6। এখানে হচ্ছে আই এর কোএফিসিয়েন্ট 3, জে এর কোএফিসিয়েন্ট -6, কে এর কোএফিসিয়েন্ট 2। তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে দেখো তো ইকুয়াল টু আই ইন্টু 6 প্লাস 36 মাইনাস জে ইন্টু 4 মাইনাস 18 প্লাস কে ইন্টু -12 -9। ঠিক আছে, তাহলে কত আসছে না 42 আই প্লাস 14 জে মাইনাস 12 9 21 কে। এই হচ্ছে আমার কি না ক্রস প্রোডাক্ট, অর্থাৎ এ ক্রস বি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, পরবর্তী যেটা আছে বলছে দ্য ভেক্টরস ফ্রম দ্য অরিজিন ও টু দ্য পয়েন্ট এ বি সি আর এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ভি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এ বি সি। ঠিক আছে, অর্থাৎ দেখো তো এই জিনিসটা কি বলেছে। সাপোজ আমি তিনটা ভেক্টরকে একটা ট্রায়াঙ্গুলার আকারে লিখলাম। এ একটা ভেক্টর যার মান কত লেখা আছে না 2, -1, 1। বি একটা ভেক্টর যার মান কত লেখা আছে 3, 0, 1। সি একটা ভেক্টর যেটার মান কত 1, -2, 3। আচ্ছা দেখো তো বি এ একটা ভেক্টর আমি ধরলাম সাপোজ, আর বি সি একটা ভেক্টর ধরলাম। তাহলে এই যে বি সি ভেক্টরের মানটা বের করব আর বি এ ভেক্টরের মানটা বের করব। তোমাকে বলেছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ভি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এ বি সি। তাহলে এ বি সি প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে অবশ্যই আমি যদি এই যে বি সি কে বি এ দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসবে না, তাহলে যে ভেক্টরটা তৈরি হবে সেটা কি হচ্ছে না এই এ বি সি প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। কারণ কি যদি দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট করি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলে কি হয় না যে নতুন ভেক্টরটা তৈরি হয় তা ওই দুটো ভেক্টরের তলের সাথে পারপেন্ডিকুলার থাকে। তো তাহলে আমি বিসি ভেক্টরটাকে লিখতেই পারি বিসি ইকুয়াল টু সি মাইনাস বি, মানে 1 - 3 ইকুয়াল টু -2i, -2 - 0 মানে -2j, 3 - 1 মানে +2k। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার -2i -2j +2k। আচ্ছা এবার যদি আমি বি এ ভেক্টর বলি, বি এ ইকুয়াল টু আমরা জানি a মাইনাস বি, 2 - 3 ইকুয়াল টু -i, -1 - 0 মানে -j, 1 - 1 মানে হচ্ছে 0 × k। ব্যাস, তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো তো এই দুটো ভেক্টরকে আমরা যদি ক্রস প্রোডাক্ট করে দিই তাহলে কি না একটা নতুন ভেক্টর পাবো যেটা তোমার কি না এর সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে সর্বপ্রথম আমি এখানে লিখলাম আই জে কে। আচ্ছা বিসি মানে কত আছে -2 -2 সরি -2 +2, আর বিএ ইকুয়াল টু কত আছে না -1 -1 0। ব্যাস, এবার যদি আমরা এর মানে ভ্যালুটা বের করে নিই তাহলে কত আসবে না 2i -2j, কারণ জিরোটা কেটা কেটে যাচ্ছে, 2i -2j। তার মানে এই হলো কি না আমাদের নতুন ভেক্টর যেটা কার সাথে এর সাথে পারপেন্ডিকুলার আছে। আচ্ছা তোমাকে কি বলেছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ভি, আমাকে ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে। যেহেতু ইউনিট ভেক্টর বের করতে বলেছে তো সুতরাং আমরা জানি 1/√2 মানে 4 + 2 মানে 4, অর্থাৎ 1/8 × 2i - 2j। এই হচ্ছে কি না 1/√8 × 2i - 2j। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি না ইউনিট ভেক্টরের মানটা বেরিয়ে গেল। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিনা প্রোডাক্ট অফ 3 ভেক্টর। দেখো তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সব পড়ে নিলাম। এবার তিনটা ভেক্টর নেব, তিনটা ভেক্টরের মধ্যে ডট এবং ক্রস একসাথে মিক্সিং করে দেবো, তাহলে সেটাকে কি হবে। আচ্ছা দেখো যেমন এখানে প্রথম ভেক্টরটা যেটা লেখা আছে a ডট বি ক্রস সি, অর্থাৎ বি একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর, তার সাথে যদি এ একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করি, সাপোজ ধরে নিলাম এ একটা ভেক্টর ডট বি ক্রস সি। বি ক্রস সি একটা নির্দিষ্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে, কারণ আমরা জানি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। তো ধরে নিলাম সেই ভেক্টরটা হচ্ছে ডি। তাহলে দেখো তো এ ডট ডি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অবশ্যই কাকে রিপ্রেজেন্ট করবে না একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো তাহলে একটা জিনিস ভালো করে বোঝো যে তাহলে তিনটা ভেক্টরের যখন আমরা একটা ডট তার সাথে ক্রস করলাম তাহলে সেটা কি না একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। তো এই জন্য একে বলা হচ্ছে কি না স্কেলার ট্রিপল প্রোডাক্ট। কি বললাম বুঝাতে পারলাম, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, কারণ এই তিনটা ভেক্টরের প্রোডাক্টের ভ্যালুটা কত আসছে না একটা স্কেলার কোয়ান্টিটি আসছে।
এবার দেখো যদি তিনটা ভেক্টরকে আমি পরস্পর ভেক্টর প্রোডাক্ট করে দিই অর্থাৎ এ ক্রস বি ক্রস সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ হয়ে গেল একটা ভেক্টর, ক্রস বি ক্রস সি মানে কি, ধরে নিলাম একটা নতুন ভেক্টর ডি উৎপন্ন হলো। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টে একটা নতুন ভেক্টরই উৎপন্ন হবে, এটা কোনো স্কেলার উৎপন্ন হবে না। তাহলে এই যে এটাকে কি বলা হয় না ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার, ভেক্টরের স্কেলার প্রোডাক্ট কি জিনিস আর ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি জিনিস আর ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি জিনিস সম্পর্কে আলোচনা করে দিলাম। আচ্ছা এবার কিছু নোটস আছে, যদি এ বি ডট সি বলি তাহলে এটার মানটা কি না, এটা অবশ্যই একটা স্কেলারকে রিপ্রেজেন্ট করবে না একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে না, এটা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করবে না বা এটা হোল্ড করবে না। দেখা যাক তো বি ডট সি যদি বলি তাহলে কি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট একটা কাকে রিপ্রেজেন্ট করে, একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি সাপোজ ধরে নিলাম সেটা হচ্ছে ডি, দেখো ডি এর সাথে ডি একটা স্কেলার কোয়ান্টিটি, ডি এর সাথে একটা ভেক্টরের কখনো ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট কোনোটাই কিছু হয় না, শুধু জাস্ট মাল্টিপ্লাই হয়। তাহলে দেখো এখানে না ডট দেওয়া আছে না ক্রস দেওয়া আছে, তাহলে ডি ইন্টু এ ইকুয়াল টু ডি এ ভেক্টর, ঠিক আছে। ডি এ ভেক্টর এটা কাকে রিপ্রেজেন্ট করছে, একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা যদি এবার পরবর্তী 2 নম্বরটা দেখো তো এ ডট বি ডট সি, আচ্ছা বি ডট সি মানে কি না একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমরা যদি এটাকে লিখি এ ডট সি হয়ে যাচ্ছে, সি হচ্ছে একটা স্কেলার, ডি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে দেখো একটা স্কেলার কোয়ান্টিটির সাথে একটা ভেক্টরকে কখনো ডট প্রোডাক্ট আকারে লিখতে পারবো না, দ্যাট মিনস এটা নট ডিফাইন্ড, এটা ডিফাইন করা যাবে না। আচ্ছা পরেরটা দেখো তো এ ইন্টু বি প্লাস বি ক্রস সি, আচ্ছা তাহলে এ একটা ভেক্টর, মাঝখানে কিছু দেওয়া নেই, না ডট না ক্রস, শুধু লেখা আছে বি ক্রস সি। বি ক্রস সি মানে কি না আমি ধরে নিলাম একটা ডি একটা ভেক্টর। আচ্ছা দুটো ভেক্টরকে পাশাপাশি রাখলে অবশ্যই তাদের মধ্যে ডট বা ক্রস যে কোনো একটা প্রোডাক্ট দিতে হবে, জাস্ট পাশাপাশি রাখলে তাদের মাল্টিপ্লাই করা যায় না। তার মানে কি এটাও হচ্ছে কি না নট ডিফাইন্ড, ঠিক আছে। তার কারণ কি দুটো ভেক্টর আছে, যদি এটা স্কেলার হতো তাহলে আমার এটা হোল্ড করে যেত, কিন্তু যেহেতু দুটো ভেক্টর আছে তো সুতরাং দুটো ভেক্টরের গুণ করতে গেলে তাদের মাঝখানে হয় ডট নয়তো ক্রস, যে কোনো একটা আমাকে অ্যাপ্লাই করতেই হবে। এবার দেখো এ ক্রস বি ডট সি যদি বলে তাহলে কত আসছে না এ ক্রস বি ডট সি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা একটা স্কেলার কোয়ান্টিটির সাথে কখনোই তোমার একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কিছুই হতে পারে না, দ্যাট মিনস এটাও হয়ে যাচ্ছে কি না নট ডিফাইন্ড। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে কি, ওই বললাম এ ডট বি ক্রস সি, এটাকেই বলা হয় কি না স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা এ একটা ভেক্টর, যদি সেটা এ ওয়ান এ টু এ থ্রি, বি ভেক্টর বি ওয়ান বি টু বি থ্রি, সি ভেক্টর সি ওয়ান সি টু সি থ্রি যদি ডিপেন্ড করে, তাহলে এ ডট বি ক্রস সি এটা কাকে রিপ্রেজেন্ট করবে না অবশ্যই একটা স্কেলার কোয়ান্টিটিকেই রিপ্রেজেন্ট করবে। তো সেই স্কেলার কোয়ান্টিটির মানটা কি হবে, যদি আমার ভেক্টরগুলো বলা থাকে তাহলে বি কে সি দিয়ে গুণ করব, তারপরে এর সাথে এত তো করা সম্ভব না, তো সুতরাং আমরা কি করব না একদম ডাইরেক্ট একটা ভ্যালু বসিয়ে দেবো, ডেট অফ এ ওয়ান এ টু এ থ্রি, B1 B2 B3 and C1 C2 C3, এই হচ্ছে কি না আমার স্কেলার কোয়ান্টিটি, দ্যাট মিন্স A ডট B ক্রস C এর ভ্যালু। আর এই যে A ডট B ক্রস C কে আমি লিখতে পারি বক্সের মধ্যে A B C, ঠিক আছে। এটা মানেই মনে রাখবে কি বক্সের মধ্যে তিনটে ভেক্টর লেখা মানেই হচ্ছে কি না A ডট B ক্রস C কে এটা রিপ্রেজেন্ট করছে। এবার দেখো এখানে বেশ কিছু সূত্র আছে, এটা একটু জিনিসটা হালকা করে আলোচনা করে দিচ্ছি। দেখো দেখো এখানে আমি যে পিকচারটা এঁকেছি এ বি সি, অর্থাৎ যদি বক্সের মধ্যে তোমার পরপর তিনটা ভেক্টর ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে তাহলে কিন্তু তাদের প্রত্যেকের ভ্যালুগুলো সেম হবে। যেমন এ বি সি বক্স অফ এ বি সি ইকুয়াল টু ভেক্টর বক্স অফ বি সি এ ইকুয়াল টু ভেক্টর বক্স অফ সি এ বি, ঠিক আছে। এই যে এই যতগুলো ভেক্টর আঁকলাম যেহেতু দেখলাম সবগুলোই কি আছে না ক্লকওয়াইজ ডিরেকশনে আসছে, তো সুতরাং এগুলো হচ্ছে কি না এগুলোর ভ্যালুগুলো সব সমান। কিন্তু ইকুয়াল টু যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে নিই তখন তার ডিরেকশনটা কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। যেমন এ সি বি ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস অফ এ সি বি ইকুয়াল টু মাইনাস অফ সি বি এ ইকুয়াল টু মাইনাস অফ বিএসি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই।
দেখো এবার যেটা আছে থিওরেম, কি বলা আছে, ইফ থ্রি নন জিরো ভেক্টরস এ বি সি আর কোপ্লেনার দেন দেয়ার স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইজ জিরো। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যদি তিনটে ইফ থ্রি নন জিরো ভেক্টরস এ কমা বি এ বি সি আর কোপ্লেনার, যদি তিনটে নন জিরো ভেক্টর এ বি সি যদি কোপ্লেনার হয়, দেন দেয়ার স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইজ জিরো, তাহলে তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি হবে না অবশ্যই জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ এ বি সি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে একদম ডাইরেক্টলি অপশানে বলে দিতে পারি, যদি এ বি সি এর স্কেলার প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে সেটা কি হবে না, তাহলে তারা কোপ্লেনার হয়ে যাবে। ঠিক আছে, ঘুরিয়ে বলতে পারি। আর কোপ্লেনারের শর্তই তো আমার এটা কি না, এদের ডেড ভ্যালুটা কি হয়ে যাবে না জিরো হয়ে যাবে। এই যে কোএফিসিয়েন্টের যে ডেড ভ্যালু সেটার মান কত হয়ে যায় না জিরো হয়ে যায়। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো কিছু নেই। এবার দেখো বলছে যদি আমরা আই জে কে নিই তার ভ্যালুটা কি হবে, আই জে কে তিনটা ইউনিট ভেক্টরের মধ্যে আমি যদি তোমার স্কেলার ট্রিপল প্রোডাক্ট করে নিই, আচ্ছা তার মানে বুঝতেই পারছো আই জে কে যদি থাকে, ঠিক আছে, যদি ক্লকওয়াইজ নিই, আচ্ছা তাদের ভ্যালুগুলো অর্থাৎ ইউনিট ভেক্টর মানে কি তাদের মান হচ্ছে 1, এদের গুণফলের মানটা অবশ্যই কি আসবে না 1ই আসবে। তো সুতরাং স্কেলার প্রোডাক্ট যেটার ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটার মান কত হবে না 1 হবে। তার মানে আই জে কে আই আমি লিখছি না, আর কে আই জে তিনটে যদি ক্লকওয়াইজ হয়ে যায় প্রত্যেকের মানটা কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজে আসে অর্থাৎ আই কে জে আই জে আই কে যদি এরকম থাকে আই কে জে, তখন তার ভ্যালুটা কত হয়ে যাবে না -1 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কি বলছি না, সাপোজ কোনো একটা ভেক্টর আর ইকুয়াল টু লেখা আছে এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর প্লাস জেড ইন্টু সি ভেক্টর। তো এখানে এক্স ওয়াই জেড হচ্ছে স্কেলার আর এ বি সি হচ্ছে ভেক্টর। আচ্ছা তোমাকে যদি সেখান থেকে এই তিনটে স্কেলারের মান বের করতে বলে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, তখন আমরা কি বের করব না একদম স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে মান বের করে দেবো। আচ্ছা যেহেতু এক্স এর মান বের করতে হবে তো সুতরাং এক্স এটাকে বাদ রাখবো, বাদ রাখলে আমার এখানে কি আছে না তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি আর বি সি। তার মানে কি না আর ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের আমি বক্স নিয়ে নেব, ডিভাইডেড বাই নিচে এই যে এ বি সি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বেরিয়ে গেল। ওয়াই ইকুয়াল টু যখন হচ্ছে তখন কি না এই যে ওয়াইটাকে বাদ দেবো, তার মানে কি পড়ে আছে তিনটা ভেক্টর আর এ সি, তাহলে একই রকম আর এ সি ডিভাইডেড বাই এ বি সি, এগুলো সব হচ্ছে ভেক্টর। আর যদি জেড হয়ে যায় তখন কত হচ্ছে আর এ বি ডিভাইডেড বাই এ বি সি। ঠিক আছে, এই তিনটের বক্স। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে কি না এক্স ওয়াই জেড তিনটাই বেরিয়ে গেল, তাহলে সুতরাং আমরা এখান থেকে তিনটে স্কেলার কোয়ান্টিটির মান আমরা পেতে পারবো। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এবার দেখো ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট, আমি তো এতক্ষণ পর্যন্ত স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিলাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা যদি আমরা এ ক্রস বি ক্রস সি করি তাহলে দেখো লেখা আছে এ ডট সি ইন্টু বি মাইনাস বি ডট সি ইন্টু সি। দেখো এখানে কিন্তু না ডট হবে না ক্রস হবে, কেন বলো তো, তার কারণ দুটো ডট প্রোডাক্ট করলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালুটা স্কেলার হয়ে যাচ্ছে, তো স্কেলারের সাথে একটা ভেক্টরের যখন আমি প্রোডাক্ট করব তখন সেটা কি হবে না জাস্ট মাল্টিপ্লিকেশন, না নাইদার ডট নর ক্রস। ঠিক আছে, আচ্ছা এটাকে মনে রাখবো কি করে, সাপোজ এটাকে ধরলাম ফার্স্ট টার্ম, বিটাকে ধরলাম সেকেন্ড টার্ম, সিটাকে ধরলাম থার্ড টার্ম, এইরকম ভাবে আমি লিখবো। তাহলে এখানে মনে রাখবে 1 3 2 মাইনাস 1 2 3 132 মাইনাস 123, এইভাবে মনে রাখবো। 1 3 2 মানে প্রথমে আছে এ, তারপর তার সাথে সি কে গুণ করব এ ডট সি, তারপর যেটা হচ্ছে ইন্টু বি। আবার দেখো এখানে কত না 1 2 3 এ ডট বি, তার সাথে গুণ করবো কাকে না সি কে। আচ্ছা যদি ঘুরিয়ে আমি এটা বলি যে তোমার এটা হলো বি ক্রস সি ক্রস এ, তখন কি করবে দেখো তো বি ক্রস সি ক্রস এ, তার মানে এটা 1 এটা 2 এটা 3, আমি সেই সূত্র বসাবো 1 3 2, তাহলে 1 3 2 মানে বি এ আগে রাখলাম আর 2টাকে বাইরে বের করলাম, মাইনাস 1 2 3 মানে বি সি কে লিখলাম আর 3 মানে এটাকে বাইরে বের করালাম। দেখো এবার এটাকে কি করে দাও না মাঝখানটা ডট আর এটা গুণ হয়ে গেল, তার মানে কি হলো না বি ভেক্টর ডট এ ভেক্টর ইন্টু সি ভেক্টর মাইনাস বি ডট সি ইন্টু এ ভেক্টর। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই।
দেখো এবার যেটা আছে সেটা হচ্ছে কি, এইভাবে তোমার যদি a ক্রস b ক্রস c করে, b ক্রস c ক্রস a করে, এইভাবে যাই করুক না কেন আমরা তার মানগুলো বের করে নিতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আচ্ছা আমি যদি আরো একটা লিখি c ক্রস a ক্রস b, তাহলে কত হবে না, প্রথমে cb হয়ে যাবে, cb এর সাথে a গুণ হবে মাইনাস c এর সাথে b গুণ হবে, ব্যাস। এবার ভিতরে যখন দুটো ভেক্টর থাকছে তখন দুটো ভেক্টর দিয়ে মাঝখানে ডট বসিয়ে দেবো, আর যখন বাইরে থাকছে তখন সেটাকে কি করে দেবো না নর্মাল ইন্টু করে দেবো, মানে সি ডট বি ইন্টু এ মাইনাস সি ডট এ ইন্টু বি। ঠিক আছে, তো আশা করি এই হচ্ছে ব্যাপার ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। এবার দেখো যদি চারটা ভেক্টরের প্রোডাক্ট থাকে তখন কি করব, তাহলে দেখো চারটা ভেক্টরের স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে এ ডট বি এ ক্রস বি ডট সি ক্রস ডি। ঠিক আছে, তাই একে বলা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। কেন স্কেলার প্রোডাক্ট হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি একটা নতুন ভেক্টর, সাপোজ ধরে নিলাম সেটা এম ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এন্ড সি ক্রস ডি একটা নতুন ভেক্টর যেটা এন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অবশ্যই কি হয় না একটা ক্রস প্রোডাক্ট, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অবশ্যই একটা স্কেলার রাশি হয়। তার মানে এম ডট এন ইকুয়াল টু আমি ধরে নিলাম পি, পি একটা স্কেলার রাশি। তো এই জন্য এই চারটা ভেক্টর একে বলা হচ্ছে কি না চারটা ভেক্টরের স্কেলার প্রোডাক্ট। আচ্ছা যদি চারটা ভেক্টরের যে ভেক্টর প্রোডাক্ট থাকে তাহলে কি হবে না, আচ্ছা দেখো তো এ ক্রস বি ক্রস সি ক্রস ডি। ঠিক আছে, তার মানে অবশ্যই বুঝতে পারছো কি না এ ক্রস বি যেটা একটা নতুন ভেক্টর সাপোজ এম কে রিপ্রেজেন্ট করছে, ক্রস সি ক্রস ডি যেটা একটা নতুন ভেক্টর এন কে রিপ্রেজেন্ট করছে, তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট অবশ্যই একটা নতুন ভেক্টর পি কে রিপ্রেজেন্ট করবে। তাহলে একই রকম করে দেখো তো আমরা এটার কিভাবে সূত্র, এটা তো আমি মানটা বলে দিলাম এ ক্রস বি এম কে রিপ্রেজেন্ট করছে, সি ক্রস ডি এন কে রিপ্রেজেন্ট করছে, কিন্তু আমাকে তো বের করতে হবে যে এ ক্রস বি গুণ করার পরে যে নতুন ভেক্টরটা তৈরি হলো সেটা কি ভেক্টর। তো তাহলে আমি সেক্ষেত্রে মনে রাখবে এর একটা সূত্র আছে এ ক্রস বি ক্রস সি ক্রস ডি ইকুয়াল টু এ বি ডি ইন্টু সি। ঠিক আছে, এ বি ডি তিনটে হচ্ছে বক্সের মধ্যে থাকবে, এ বি ডি ইন্টু সি মাইনাস এ বি সি ইন্টু ডি। ঠিক আছে, আচ্ছা এটাকেও মনে রাখার নিয়ম আছে, প্রথমে যে দুটোকে পরের দুটো দিয়ে যখন গুণ করছো তখন তুমি প্রথমে এখানে এ বি বক্সের মধ্যে রেখে দিবে, এ বি এরকম করে একটা ফাঁকা ছাড়লে, আবার এখানে বক্সের মধ্যে রেখে দিলে কি না এ বি প্রথমে রেখে দিলে, তারপরে যে সি ক্রস ডি আছে না তার জন্য এখানে প্রথমে ডি কে দিবে, সি কে বাইরে বের করবে ডিসি, তারপর করবে সিডি, সি এখানে ডি বাইরে। ঠিক আছে, মাঝখানটা কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমি যদি এখান থেকে কাজটা করা শুরু করি, ঠিক আছে এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি কত না সিডি দিয়ে একটা ব্র্যাকেট ছেড়ে দিবে, আবার এখানে সিডি একটা ব্র্যাকেট ছেড়ে দেবে। আচ্ছা যেহেতু এটা উল্টো হয়েছে তো উল্টো হলে কি হবে না মাইনাস হয়ে যাবে না সিডি, তুমি এখানে একটা মাইনাস দাও, এখানে প্লাস দিয়ে দাও। ঠিক আছে, তারপর দেখো সিডি, তারপর এখানে কি বলেছি না প্রথমে বি তারপর এ আসবে, তাহলে এখানে বি তারপরে তার এখানে এ তারপর বি। ঠিক আছে, তার মানে কি হলো না সিডি বি এ ক্রস সিডি এ বি, অর্থাৎ যদি আমি এটাকে ঘুরিয়ে লিখে দিই, ঠিক আছে তাহলে সি ক্রস ডি, তাহলে যদি ঘুরিয়ে করি সি ক্রস ডি ক্রস দেখো তো এ ক্রস বি, সেই তো একই কেস হচ্ছে না, প্রথমে সিডি দুটো লিখে দিলাম, এ বিটাকে ঘুরিয়ে লিখতে হবে প্রথমে বি এ তারপর এ বি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আশা করি কোনো অসুবিধা কিছু নেই, বোঝা গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার ভেক্টর প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস। ঠিক আছে, এবার দেখো একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি ভালো করে মনে রেখে দেবো। যদি এটা আমি ডাইরেক্টলি মনে রেখে দেবো, যদি বি ক্রস সি কমা দিয়ে সি ক্রস এ কমা দিয়ে এ ক্রস বি, এই তিনটা ভেক্টরের যদি আমি বক্স নিয়ে নিই তাহলে তার মানটা কত হবে না এ বি সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রেখে দেবো, বক্সের মধ্যে বি ক্রস সি, সি ক্রস এ আর এ ক্রস বি যদি থাকে তাহলে ইকুয়াল টু আমরা লিখে দেবো কত না বক্স অফ এ বি সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো তো বি ক্রস সি একটা নিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে, সাপোজ এম একটা ভেক্টর, এন একটা ভেক্টর, ও একটা ভেক্টর, তাহলে বুঝতেই পারছো এটা কি না একটা বক্স মানে এটা কাকে রিপ্রেজেন্ট করবে, অবশ্যই এটা একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই ছিল তোমাদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট। এর পরের ক্লাসে আমি জিওমেট্রি রিলেটেড এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু করি, আমি একদম এমসিকিউ এ চলে যাব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।